আমাকে পার্লারের কাজ দেবে এই কথা বলে নিয়ে গেছে। তো আমরা বলছি যে আমরা ওইখানে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে এখানে পার্লারের কাজ দেওয়া হবে না। এখানে আমার সাথে আরও কয়েকটা মেয়ে ছিল, তো ওরা বলছে যে এখানে আমাদের আটকায় রাখছে। তো আমরা আবার যে নিয়ে গেছে ওনাদের কল দিছি, কল দেওয়ার পর বলতেছে মানে ঝগড়া করতেছি যে আমাদের মিথ্যা কথা বলে কেন নিয়ে আসছেন এখানে। তো ওরা বলতেছে তো তোর আইসুস কিল লেখা। তো আমি কইছি আমাকে পাঠিয়ে দেন। এত টাকা দিয়ে খরচ করে তো আনছি কি শুধু পাঠিয়ে দেওয়ার জন্য। আমি কইছি তাহলে আমরা পুলিশের কাছে যাব। তো পুলিশের কাছে গেলে আমরা মানে ওইখানে গেলে আমাদের বাংলাদেশ পাঠিয়ে দিবে। তো ওরাই কী করছে, তো কইছে আচ্ছা ঠিক আছে তারা পুলিশের কাছে যা, সমস্যা নাই। তো আমরা রাতে ঝগড়া করছি, সকালে রেড ফেলে দিছে ঘরে ইললিগেল। ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। যারা বিদেশে আসছে, মেয়ে মানুষ বিদেশে আসা মানে বিপদে পড়া। ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। বাকিটু তো ওইখান থেকে আমরা গেছি, আমার সাথে আরও 4-5 জন ছিল, ওদের আমি চিনি না। পরে আর কি জেলে যাওয়ার পর বাকি যারা আছে ওদের সাথে কথা হয়েছে আমার। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে আমরা ওইখানে আসি। তো ওইখানে যাই তো আমরা শুনলাম অন্য কিছু, সবাই তো আর একরকম না। তো আমাদের পার্লারের কাজ বলে নিয়ে গেছে। আমরা ওইখানে গেছি, গিয়ে এই কাজের কথা শোনার পরে আমরা বলছি না আমরা এরকম পারবো না, আমাদের ফ্যামিলি আছে, আমাদের আলাদা একটা লাইফ আছে বলে। তো ওনারা বললো আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে তোমাদের আমরা কালকে পাঠিয়ে দিব বললে 5 তারিখ সকাল 8:30টার দিকে আমাদের ধরে। আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখেন বোনকে অবস্থা। যেসব বোন ও বাসায় আসবেন অবশ্যই বিবেচনা করে আসবেন। জেল খাইটে বাড়ি যাচ্ছে, তারপরও অবৈধ কাজে লিপ্ত ছিল। অবৈধ কাজ যদি না করে একদম মনে করেন যে এত নির্যাতন করে কল্পনার বাইরে। আপনারা যারাই প্রবাসে আসবেন এটা বিবেচনা করে আসবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইদের মাঝে যতক্ষণ ছড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।